আমার ভাই ওখানে বুজুর্গ কাল আজ বিয়া শাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ। তোমরা বিয়ার কিছু দাওয়াত এলান চতুর্দিকে করিও, যদি এলান করো না মানুষের ভিতরে বদগুমান হয়ে যাইতে পারে, অমুকের মেয়ে অমুকে মনে হয় আপনার বেজুইতে লইয়া গেছে গিয়া, এর লাগি এলান তোমরা বেশ করি করো, চতুর্দিকে জানাজানি করিও বিয়ার, আর বিবাহ হলে তোমরা মসজিদের ভিতরে আদায় করিও। ও এলাকার মুসলমানের ভাইয়া বাবাই হল মুরব্বী হল 100% বিয়া তোমার তার মসজিদে ঢুকিছে, একবার চিন্তা করে দেখো চাই মসজিদের ভিতরে 100%-এর বিয়া তুমি তাই ঢুকাইলাই। আজ বিয়া হলের নাটকীয় পর্যায়ে নিয়ে পৌঁছাইলাই, এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দা মিয়ার খবর সেটি হইতে আছে। হাজার শত শত মহিলা হল বিয়া বাড়িতে আপনারা ফাটাইয়া দেও, আর শত শত যুবক হল আপনার থানারেও তোমরা ফাটাইয়া আমরা ফাটাইয়া দেয়, কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান্নামের কারখানা বানাইয়া আল্লাহর গজবের মস্ত এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবা। ওই মুসলমান ওলা হয়েছে নি না মাতেন না কেন? একজনে আমার একদিন কইল হুজুর আপনারা যেটা বিয়া হয় ওটা বিয়া দিয়া তওবা করছি, এবার হোক না আউযুবিল্লাহ, আর হুজুর এখন না আউযুবিল্লাহ বলে কিতাব বিয়া আমরা কই বলে আপনারা কই মসজিদ বিয়া খান পড়াই আর খাওয়া দাওয়া নাই বলে এক পুরি বিয়া দিয়েছিলাম, এখন যত আত্মীয় স্বজন কুটুম এসে সেটা গড়ে এক গড়ি করে লাইছেন বলে এটার আওয়াজ বাদ দিলাইছেন, দেখরাইনি তার পুরীর বিয়াত দিল না দাবত, এলা বেমার আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, গাঁওয়ালায় ওলা আপনার গড়ে এক গড়ি করে লাইছেন। আচ্ছা খোঁজাই আল্লাহর নবী এক সাহাবির আতো একটা মন্দির দেখিয়া কইলা তোমার এত বড় মন্দির দেখা যার ব্যাপার কিতা বিয়া হয়ে গেছে নি বলে জি হয়। নবীজি কইলা আলহামদুলিল্লাহ, কও সুবহানাল্লাহ। আচ্ছা খোঁজাই নবীজি থাকা অবস্থায় বিশ্ব নবীরেও না কইয়া সাহাবাই কেরামে বিয়া করছেন, নবীজি বেজার না খুশ? খুশ না বেজার? আজ আমরা গড়ে এক গড়ি করিলাই, ও তার সমাজ খাননিয়া পৌঁছাইছি ভাই। তো যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বেজার কুয়ার খুশ কুয়া মানিয়া আমলামান ময়তরা মেহমান, এই যে মুআশরাতের মধ্যে এই যে আমরা যেগুলারে বিয়া শাদিরে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানানি ফরজ সুন্নত নাই, এইগুলা শরীয়তের বিধি অনুযায়ী বন্ধ, কিন্তু আমরা শরীয়তের বিধি অনুযায়ী বানাই আর নাম আর কি পর্যন্ত নাফরমানির দিকে অ্যাডভান্স হইলাম। আজ বহুত জিনিস মুসলমান হারাম জিনিস রে মুসলমানে হালাল ওর জায়েজের পর্যায়ে নিয়ে পৌঁছাইছে রে ভাই। যেমন উদাহরণস্বরূপ আপনারা দেখো কুয়া শরীয়তের নজরে এক মুসলমানে প্রয়োজন ছাড়া ফটো পিকচার উঠানি হারাম, কিন্তু এখন এই হারাম রয়েছে নি? মাতই না আপনারা? আর মুসলমান আছে হারাম রয়েছে নি? হারাম তো দূরের কথা, ম্যাক্সিমাম মহিলা মেয়েগুলোর ফটো পিকচার উঠিয়া ফেসবুকে গেছে নি না নাই? তোরা মাতই না আপনারা? বল না শুদ্ধ। ম্যাক্সিমাম মহিলাগুলোর আপনার 90% আপনার অবিবাহিতা মহিলার ফটো ফেসবুকে যায় কিনি না না? আমার ভাই এগুলো হারাম, কিন্তু মুসলমানের আনতে রাজি নাই। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রসুলে ফরমাইয়া, আল্লাহর নবী ফরমাইয়া ইন্নাল্লাহা ইউআযিবুল মুসাউওয়িরিন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিব যারা বেকার আপনার এই জাতীয় ফটো উঠাইব, এই জাতীয় ফটো যারা উঠাইবা কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে মহান শাস্তির সম্মুখীন আল্লাহ করব। আজ না যুবকেই করে গিনিত মনে করেন, না হারাম মনে করেন, না জায়েজ মনে করেন, না যুবতীয় মনে করেন, 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা এই জাতীয় গান্দা খামার মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু ইয়াদ রাখো আল্লাহর চোখ থেকে ছুটিবার কোনো শক্তি নাই। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা, খোদা জানিয়ে রাখো আমি আল্লাহ কয়ার ওমা আসাবাতকুম মিন মুসিবা
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, যত সমস্যা তোমরা উপরে আয়, বাবরি মসজিদের সমস্যা হোক, আর তোমরা অকফর সমস্যা হোক, মাদারিসের সমস্যা হোক, মাসাজিদের সমস্যা হোক, নির্যাতিত তোমরা হইতে আসো, লাঞ্ছিত বঞ্চিত হইতে আসো, এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো রাজা বাদশারে তোমরা দোষিতে পারো না, দুনিয়ার কোনো মন্ত্রী মহাশয়রে তোমরা বসিও না, দুনিয়ার কোনো সরকারকে তোমরা দোষারোপ করার প্রয়োজন নাই। একমাত্র কারণ হইল তোমরা সেই জিনিসের উপযোগী যখন বনে যাইবাই, তোমরা যখন নাফরমানের দিকে দাবিত হইবাই, এই জাতীয় গজব হল আল্লাহ তোমরার উপরে নির্ধারিত করবা। একবার হোক না আউযুবিল্লাহ। আজ আমরা, আরে ভাই বড় শরম লাগে মাইকের সামনে মারতে, আর আপনার তোর এলাকা কম্বাইন, এর কারণে মারতেও একটু দ্বিধাবোধ করি। আর কারণ যত যা ড্রাগস হোক, ঘৃণিত গান্দা খাম হোক, লিস্ট উঠানির বাদে আমরা মানুষ বেশ নাইনি। কথা লাগে তুমি মুসলমান নি, কথা লাগে তুমি মুসলমান। আল্লাহর কসম, কুরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে, মদ সম্পর্কে, ড্রাগস সম্পর্কে, জিনা সম্পর্কে, চুরি সম্পর্কে, আপনার নাফরমানি সম্পর্কে আল্লাহর কুরআনে জেলা কঠোর বাণী দিছে, ইসলামে জেলা কঠোরতা অবলম্বন করছে, পৃথিবীর কোনো ধর্ম সেইভাবে কঠোরতা অবলম্বন করে নাই। ও সুবহানাল্লাহ। দেখি 12 করো সাইন, দেখি পৃথিবীর কোনো ধর্মত আসেনি যে চুরি করছে ওগুলো গীতা করো, হাত কাটি ফেলাও। আমার আল্লাহর কোরআনে কইছে আশ-শারিকু ওয়াশ-শারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দুনিয়ার মুসলমান হল, ভারতের জমিন করিয়া আমরা আইন প্রযোজ্য করতাম পারি আর না, কিন্তু আমার আল্লাহর আইন হইল এক মানুষের চুরি করে, এক বেটি হোক, মেয়ে হোক আর পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর বিধান হইল যদি চুরি সাব্যস্ত হয়ে যায় তাহলে লগে লগে এগুলো হাত তোমরা কাটিয়া ফেলাও। আসেনি পৃথিবীর কোনো ধর্ম চুরি করছে হাত কাটিয়া ফেলাও। তাহলে সবচেয়ে কঠোরতা অবলম্বন সে করছে ইসলামের আইনি, মাতই না খেলে আল্লাহর কোরআনের আইনি। আল্লাহর কোরআনে করা জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতু জালদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই দিলাম, একজন যদি একজন আপনার বেগানা একজন পুরুষে আর একজন মহিলা অবিবাহিতা যদি তারা জিনার মতো ব্যভিচারের মতো কাম করে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতিরা এগুলো তোমরা আপনার 100টা ডান্ডা লাগাও। এটা আতাইয়া ডান্ডা না, এমন ডান্ডা লাগাইবা মরে মরি যাইত গিয়া। শক্তিশালী যুবকে ডান্ডা দিত, ওলা ডান্ডা লাগাইতা, এক ডান্ডার মতো ডান্ডা হইতো 100 ডান্ডা। ও ভাই পৃথিবীর কোন ধর্ম টুকাও চাই বেবিচার করি লাইছে তারা ডান্ডা 100টা লাগাও, বরং তারা এই সেই দিকে অ্যাডভান্স করিয়া দে। আর ইসলামে মানুষ বানাইবার লাগিয়া কইছে যদি সই গিয়ে আপনারই কম করে 100 ডান্ডা লাগাও। যদি মদ খাইলাই 80 ডান্ডা লাগাও। কোনো মানুষের তুহমত লাগাই দেয় 80 ডান্ডা লাগাও। রোজা যদি ছাড়ি দিলাই এগুলো মারিয়া কাতল করে ফেলাই দেও। যদি বিবাহিতা মহিলা এবং বিবাহিত পুরুষে যদি জিনা করিলায় আল্লাহর শরীয়তের বিধান হইল ওগুলো খবরনে গাড়িয়া পাথর দিয়ে টাইয়া মারিয়া ফেলাও। এরপরে মুসলমান একবার চিন্তা লাগাও কি পর্যন্ত কঠোরতা অবলম্বন করিয়া। আল্লাহ কইছে মাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যেইগুলা হদ বান্ধিয়া দিছি, কোনো বেটার শক্তি নাই, দুনিয়ার কোনো নবীর শক্তি নাই, ওইটা তো আপনার হেরফের করতে ফেরতাই নাই, বেশম করার কোনো ক্ষমতা নাই। যদি তোমরা কেউ করবাই আমি আল্লাহ কইয়ার তুমি জালিম হইবাই। এই শরীয়ত আল্লাহর কোরআনে এত কঠোরতা অবলম্বন করছে নাফরমানির ব্যাপারে, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এই জাতীয় কঠোরতা নাই। কিন্তু মুসলমান আমরা হোশ হইয়া সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, কি সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল যুবক হল লড়াচড়া করিও না। তো যাক আমি হঠাৎ ড্রাইভার ইয়া বহুত ফিসে আইছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গিয়াতান শ্বশুরের কাছে যখন তান সেই আপনার নিজের বিবাহের প্রস্তাব দিলা, এই সময় শ্বশুর আব্বাই কিন্তু ইতস্ততর মধ্যে রইলা। তাই তো কইলাকে আপনি মেয়েটা দিলে দেও, শাদি না দিলে না দেও, আপনার ব্যাপার।
আল্লাহর রসুলে কইছেন আমি জন্নতি কও সুবহানাল্লাহ কইয়া বারইয়া তাই তো আইসেন কারণ তাই তো জন্নতি হওয়ার যেটা আপনার সুসংবাদ ফাইলেছেন ওই সময় ঘর থাকি মেয়ে সেই আওয়াজ শুনিয়াম আব্বাজান ডাকিয়া নিয়া কইছে আব্বাজান আপনি আল্লাহর নবীর বার্তা বাহক রেখেনে ফিরাইয়া দিলায় আর এই বেটায় কইছে নবী যে কইছেন জন্নতি আপনি জন্নতি এক মানুষরে ফিরাইয়া দিলাইলায় ও আব্বা আমার সুন্দরতার দিকে আপনি আপনার সুন্দর দেখি আপনি কোনো প্রশংসায় পড়িয়ে ভূষিত হইও না আব্বা আপনি কোনো গৌরবর বশীভূত হইও না আল্লাহর নবীর বাহকরে যে ফাটাইয়া দিছ জন্নত তুমি কিলা যাইতা কওনা সুবহানাল্লাহ আরে বাবা এটা মেয়ে বানানি লাগে হ্যাঁ এই মেয়ে বানানি লাগে তো তারা বানাইছন করি তো মেয়েটা কইছে আজ আপনার মেয়ে বিয়ার মা তুললে কইব দাঁড়িয়েলা না বা মেশা বুসা পিঠা না বর্তমানে যে আপনার সাইরো বা চুল চাচিয়া আপনার কোনো চুল জমাইয়া রাখে ওলা হসুবাই গই ওলা কইব না কারণ বুঝে লাগব ওলা দিয়ে তো বে করো ই মেয়ে কইল আব্বা যান খেনে আপনি এই মানুষকে ফিরাইয়া দিছ আব্বা আপনি যাও আমি সম্মতি দিয়ে দিলাম আমার সাদি খান তুমি এই মাটার লোকে ফড়াইয়া দিলা কওনা সুবহানাল্লাহ ফড়াইয়া গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক বাহক ফড়াইয়া দিছিলা তার লগে আমার মেয়ে সাদি দিতাম আমার মেয়ের সম্মতি লইয়া আইছি ইজাজত লইয়া আইছি ইয়া রাসূলুল্লাহ আপনি সাদি খান ফড়াইয়া দেখুয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনছেন আনিয়া কইছেন ও সাদ তোমার তো শাদি হইতো মাশাআল্লাহ মরর টেকা খিজা জমাইছো গুণ দেও এনখন ইয়া রাসূলুল্লাহ ও জায়গাত তো আমার বিয়া আটকিছে না ইয়া রাসূলুল্লাহ আপনার জানোই না আমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই যার কারণে তো আমি শাদি করতে পারি আর না আল্লাহর হাবিব আমার কাছে তো কোনো টাকা নাই আল্লাহর নবী কইছেন না না মর না দিলে বিয়া হবে না মর কিন্তু দেবা লাগব নগদ তুমি মর দিয়া যাবা লাগব বাকি মরর আমার কোনো প্রথা নাই তুমি দিতে হবে এবং নগদ তুমি দিতে হবে যেহেতু তোমার কাছে নাই যাও তুমি হযরতে আলীর কাছে যাও হযরতে উসমানের কাছে যাও হযরতে আব্দুর রহমান বিন আওফের কাছে যাও গিয়া কইও আমি নবীয়ে কইছি তোমারে তারা 200 টাকা করে দিতা অন্তকে তুমি যেন একটা জিনিস চিন্তা করো আমরা বিয়াত বইলেও চিন্তা করি ফেলাম বর মোট টাকিলা বাকি ফেলাইতাম চাইনি না না বাকি না খেলে পয়লা ও চিন্তা থাকে মোট টাকালি বাকি কিলা ফেলাইতাম আরে বেমার ফর্স যেটা জিম্মাদারি হ্যাঁ এক বেটায় তার শাদি করতে গিয়া মর দেবা তার লাগি ফর্জ ইটারে আমরা ওলা এলামি করি আর যেটা হারাম ওটার গুরুত্ব দেই বলে হারাম কিটা এক মহিলার শাদির সময় এই মহিলার বাপর বাড়িটা কিয়া যৌতুকর মাল আপনার যৌতুকর মাল দে ছাইয়া লওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারাম আগ পর্যন্ত হারাম ছিল কিয়ামত পর্যন্ত হারাম থাকবো আল্লাহর কসম কোনো অবস্থায় হালাল জাইজ হইতো নয় তুমি চাই মানার না মানা তোমার টান ব্যাপার মাত খান বুঝা গেছেন মাত বুঝা গেছেনি কিন্তু বর্তমানে যৌতুকর ব্যাপারে চিন্তাধারা বেশ থাকে ফরজর বিষয়ে চিন্তা নাই হারামর ব্যাপারে চিন্তা আসেনি না নাই মাতই না হ্যাঁ ও যে ঈদ গেছে ও যে ঈদ গেল কত ভাই আনতে আপনার দামানরে দাওয়াত দেবার বাদে দামান বেটা লগে যত ছোটা বটা আইসেন সারারে কাপড় দেবা লাগেনি না না মাতই না খেলে এটা কিতা শুরু হইল জমিন গরিব বকলর জুলুম আর কত হরতায় পড়াশাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ याद रखिए हमारे बाप भाई हल अपने मरोर
পয়সা যদি স্থির না দিয়া মারা যাও, কিয়ামতের ময়দানও আপনি ছুটতে পারবেন না। বহুত মানুষ পৃথিবীর মর না দিয়া মারা যায়। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এদিন কিন্তু স্ত্রীও তোমারে চিন্ত নাই। এইদিন তোমার স্ত্রীও কইব, স্বামী সুমি কিচ্ছু মানতাম নাই, আমার মরর হক আগুন দিয়া যাও, অগুনটোর দ্বারাও তো আমি জন্নত যাইতাম। টাকার বস্তা লইয়া যাইতাই নাই, ব্যাংক ব্যালেন্স তো তোমার লগে যাইত নাই, জিন্দগিত আমল যেখানে কষলাই ওখানে তোমার স্ত্রীরে দিয়া তুমি খালি হাতে জাহান্নামও যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। আফসোস, কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই। আর যৌতুকর মাল কিলা বার করা হয়তো ওটার চিন্তা ফিকির বেশি আইছে। যাওক আমার ভাই অকল বুজুর্গ হল, এদিকে গেলে মাত লম্বা হয়েছিব। আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ইমান। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনো সাহাবীর কাছে গেলাম। যাওয়ার বাদে তিনো সাহাবী তাহলে কিছু টাকা পয়সা দিয়া দিলাম, 200 করে নির্ধারিত দিলা, লগে আরো কিছু বেশও দিয়া দিলা। হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলা। নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামী রাত দিয়া আর শেষ করিয়া কইলা, যাও বাজারও যাও না, তোমার তো আজকে নতুন বিয়া হইল, যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে, যাও যাও তুমি বাজারও গিয়া খরচ খান করিলাও। প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না জি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটস্থ বাজারও গেছেন, বিয়ার খরচ করতাম। আখটা বাজারের যে চুর দিকে এলান উনা যায়, এ নবীজির সোয়ার খলাল্লাহ খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি। আওয়াজ হয়ে গেছে, হে আল্লাহর সোয়ারেরা, তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার বাজারও গিয়া যে সময় কামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গিয়া তলোয়ার লইলা, ডাল লইলা, জেরা লইলা, যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা, ও স্ত্রী মহাশয়া, তোমারে আমি শাদি করছিলাম জন্নত ফাইবার লাগিয়া, তোমারে আমি শাদি করছি না তোমারে ফাইবার লাগিয়া। ও স্ত্রী মহাশয়া, আপনার কাছে আমার সালাম ইজাজত সৈয়ার বিদায় দিলাও, আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া। সুবহানাল্লাহ। খোয়াটা বড় কঠিন, খোয়াটা বেকারে সোজা, খরাটা বড় কঠিন। ও আজকে বিয়া হয়েছে, বাজারে গেছো বিয়ার বিয়া বাড়ির খরচ করতায়, ওই সময় জেহাদরে এলান হয়েছে আর আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে গিয়ে আপনি সামান্য ইমানের ব্যাপার নি, বহুত ইমানের ব্যাপার। ঘর থাকি নতুন বধুয়ে কইল, আমার স্বামী যান, আপনার সাথে আমার শাদী হইল, আমার তো দেখা হইছে না, আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয়, আপনার চেহারাটা পরিচয় করার জন্য কই, আর এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও, আপনারে পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতের দিকে রওনা দিবাই, আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা। একবার কও না সুবহানাল্লাহ। আরে আমার ভাই, কথাগুলা তারা ইমানকে বানাইছে কিলা একবার চিন্তা করি, তারা ইমানকে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি। আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না, ইমানের হক আদায় করতে চায় না। 1 নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো, 2 নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো। আর হেফাজত মানে হারাম থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ থাকি বাঁচা লাগবো। এই যদি 2টা খাসিয়ত আপনার মধ্যে না থাকে, ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায়।
যায়। আমার ভাই হল বুজুর্গ হল ইমান লইয়া যে যাইতাম পারি না এই জিন্দগি কান বেকার হয়ে যাব না তোরা মাত্রই না। এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি। আমার ভাই হল বুজুর্গ হল আপনার এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা মদ যেটা মানুষে খাই নি তারা চিনেন এটা মানুষ তো বেজা না শুনেন হয় ও এলাকাত মদ খারা মানুষ আসই না আচ্ছা। এক বেটা একদিন মদ খাইয়া পড়ছে রাস্তার পাশে খালি গুড়িয়ার। আমি তো প্রায় যাইতে আইতে ভাই আপনার আড়ি বাড়ি যাইতে আইতে মানুষ তো আর এক বেটা আবার সাইকেল লইয়া যা রাস্তা দেখছে কি গুড়িয়ার কইলরে বেআন্দাজে মনে হয় মদ খাইছে ওগুলো টানি টুনি সাইকেলের ওপরে উঠাইছে আর কইছে এই ধরিস পড়বে মনে মনে কইছে ওগুলো আয়না খাল নিয়ে ফসাই মানুষের আশ্রয় নহাই। তো কতখান গা জিকা এই আসত নি জিকা কয় হয় হয় তুই ঠিক আসালা আমি ঠিক আছি। আরও একটু গিয়া জিকায় আসত নি কয় হয় তুই চালা আমি ঠিক আছি। আরও একটু অ্যাডভান্স হইয়া বোধহয় পড়ি গেছে মদ খাইলে মানুষ নিহবদ হয়েছে না কইলরে বেআন্দাজ পড়ি গেছে সাইকেল ঘুরাইয়া কতখান গিয়া দেখে খালি গড়িয়ার কইল এই বেটা তোরে নে কইলাম রে দৌড়িয়া বইতে ছাড়িলে কি হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি কও না হুজবিল্লাহ হ্যাঁ ঠিক আছে নি মাতো না ঠিক আছে নি সারাই মাতো না ঠিক আছে নি হ্যাঁ ঠিক না করিও তো পড়ছে না দেই নো হ্যাঁ তাইলে আজ মুসলমানের নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আপনার লাগি নমাজ পড়া সম্ভব না ইমান যদি ঠিক না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। মাঝে যুবক হল লড়াচড়া করিও না যাই লড়িবা বেড়া খাইবা উঠা উঠিও করিও না কথাগুলো আপনারা বুঝো। এরে কোনো আল্লাহর রসুলে ফরমাইছিলা বেনমাজি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় মরার সাথে সাথে কবরত হওয়ার বাদে তার কবর জাহান্নাম হয়ে যায়। কখন আউযুবিল্লাহ তারা জোরে কোন আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথা সবাই মানিনি সবাই আমার হবে সব মানিনি কথা ঠিক আছে তো। নবীজি ফরমাইছে আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ রসুল ফরমাইন আমার উম্মত কারোর কবরিকান জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত রে ভাই। এখন আপনারা আইনো আমরা যত আছি সেও যদি খোয়া যায় বলে জান্নাত জাহান্নামও কেউ যাইতাইনি মানবাইনি সরাই মাতো না। জাহান্নাম ইকার কলা সুধা বেয়া নানা বাড়িনি জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা খালি বানাইব আল্লাহ 60 গজ। ও নাউযুবিল্লাহ সোয়াদু ইয়াতে 1 গজ নাইনি মাতই না একবার 60 গজরে একবার হিসাব জারদারি খরচাই কত গাড়ি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হইব। এত গাড়ি কিতা লাগি আল্লাহ বানাইতো অর্থাৎ দুজখর আগুনে যত বড় লাকড়ি অত বেশি ধরে না মাতই না। সেটকু উহুদের পাহাড় লাখায় ফেটিগু উহুদের পাহাড় লাখায় নবীজি কইলা এত বড় ফেট কিতা লাগি বানাইতো আল্লাহ ফেটর ভিতরে বেশ করিয়ে দুজখর আগুন জ্বালাইয়া কুণ্ডলি জ্বালাইয়া দেওয়া হইতো। নবীজি ফরমাইছেন তার এক খান তাকিয়া আরো খান্দর দূরত্ব বাইনাল মক্কা ইলাল মদিনা। নবীজি ফরমাইছেন মক্কা আর মদিনার মাঝখানে যতখান দূরত্ব হবে আমার উম্মতর জাহান্নামী উম্মতর 2 খান থাকি 1 কান্দর দূরত্ব হয়ে যায়। ও একবার আকল লাগাও চাই নিজে নিজে আকল লাগাও ওই দুজকি বেটাই করে কত বড় আল্লাহ বানাইবা এত বড় বানাইতা কিতা লাগি নাদিদাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আফসোস আইজ উম্মতে কবর চিনে না আইজ উম্মতে মৌত চিনে না আইজ উম্মতে জাহান্নাম চিনে না আইজ উম্মতে সিরাত চিনে না আইজ উম্মতে মিজান চিনে না শুধু দুঃখার মধ্যে পড়িয়া আছে খালি ইমান আনছে হয় আলিমগরের কথা শুনতেও চায় না কিন্তু মৌত আছে না নাই সারাই মাতো না। বর্তমান সময়ে বেশিরভাগ মৌত হইতে আছে যুবক আর কিশোর হল বেশিরভাগ ডেইলি আপনারা অ্যাক্সিডেন্টের মৌতর খবর পাইন নানি
বেশিরভাগ অ্যাক্সিডেন্টর মৌতর এই যুবক আর কিশোর হল। কারণ 1 নম্বর হইল বাইক আর 2 নম্বর হইল মোবাইল। এই দুই বস্তুয়ে কত লাখ লাখ যুবক আর যুবকসকলের অকালে মৃত্যু হইতে আছে। আর লগে বা আপনার বহু যুবতীসকল সরে উঠিও মতরা নানি মাতই না। আপনারা একটা কথা চিন্তা করবা, ও যে সময় তারা বাইকের মধ্যে আরোহণ করে, এই সময় মানুষের যদি বাইকের বোয়ার পরে তার ব্যালেন্স যদি বাইকও ঠিক না থাকে, অ্যাক্সিডেন্ট করবো না না মাতই না। এখন কইনচাইন যদি খানে দিয়ে ইয়ারফোন ঢুকায়, অবায়দি যদি ব্লুটুথ ঢুকায়, তার বাইকের উপরে ব্যালেন্স আছে না অনলাইনও গেছে মাতই না, তখন কি অ্যাক্সিডেন্ট করবো না না। ডেইলি অ্যাক্সিডেন্ট করা হয়, ডাম্পার দিয়ে দোষ দেওয়া হয়, বাসরে দোষ দেওয়া হয়, আপনার খেন্টার দিয়ে দোষ দেওয়া হয়, অমুকরে দোষ দেওয়া হয়। কোনো বড় গাড়ির কোনো দোষ নাই, সব দোষ করে এই কিশোর আর যুবক হলে। মাতখান ঠিক আছে নেন, সব তারা করে। কারণ তারার মোবাইল হয় খানে দিন লত হারায়, অবায় ব্লুটুথ হারায়, আর হে তার না মুসলমান না হিন্দু না কিতা, হে ব্যালেন্স বাইকও নাই, আর আপনার গাড়ি করে মারিয়া এগুলো বিপদী বানার, আপনার করে দি মারিয়া আপনার বিপদী বানাই দিব। কিন্তু খামটা হে বলার এই যুবক যুবতী হলে, এই কিশোর হলে তারা খাম বলার, কারণ বাইকের উপরে তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু জানিয়া রাখো এ মুসলমানের যুবক, বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, তুমি নাফরমান অবস্থায় মারা যাও, এই জাত সুরত সকল লইয়া তুমি মারা যাও, তোমার খবর চাখান নাম হয়ে যাবে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমরে অনুসরণ করিয়া, যে ধর্মরে অনুসরণ করিয়া, যে জাতিরে অনুসরণ করিয়া তোমার সুরত সকল তুমি বানাইবাই, তোমার জিন্দগি তুমি বানাইবাই, তার লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাসর করবা। একবার হোক না আউযুবিল্লাহ। এখন ও বর্তমান যেটা ফরুতায়, যেটা যুবক হলে যুবতী হলে মহিলা বেপর্দা বেহায়া, ও যে ঈদর বাজার গেল, পঞ্চায়েত ঈদর বাজারও বেঠিন বেশ না বেড়াইন বেশ মাতই না। এটা বেটি নিতে সারা রাড়িনি, এটা ফুড়ি নিজের মা বাপ নাইনি, সেনে এটা বাজারও সারা। এরপরে অনলাইন মার্কেট আর আসেনি না নাই, এগুলো তো বাড়ছে বেটাও কই না, এগুলো নামর নিকিটা নেই। যত অনলাইন মার্কেটর যেগুনতে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মাল বসাই, এগুলো আগগুলি হিজড়া নি মাতই না, এখন হিজড়া নি নামর নি, এখন সামনে আপনার মেয়ে বারণী যাইতেছেনি, আপনার স্ত্রী বারণী যাইতেছেনি। হার বাড়ি পর্দার বিধান আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইলাম, বলি ওয়া নবী, আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় দাও গো নবী, বললে আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন। প্রভু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানের মা বইন হলে একবার খেয়াল করো, বর্তমান মহিলা হলে আল্লাহর মহান বিধান পর্দার হিজাবর বিধানটা মারতেও চায় না। সব দিকে এক সমান। ও রাস্তা ভাই আমি যে সময় ঢুকিছি আজকেও গাড়ি লইয়া, অন্তত হমাদা থাকি লইয়া হমাদা যাইতে 10টা মহিলার রাস্তাত পাইছি, হাত বলি আপনার বেগর অবস্থায় হোক একবার না আউযুবিল্লাহ। তারা বেজার হোক আর কুশ হোক, তারা ফকির বারণী আমি যা প্রায় সকল জায়গা তোলা হয়ে গেছে না, খালি ওগার মাত মারতাম কি সব জায়গা তোলা হয়েছে। আমার মা বইন হল, তোমার জানতে ইসলামে গরো বান্ধি থইবার লাগি পর্দার বিধান দিছে না। এই পর্দার এই হিজাবর বিধান দেওয়া হয়েছে তোমার ইমান বাঁচাইবার লাগিয়া, তোমার ইসলাম বাঁচাইবার লাগিয়া। কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু, পুরুষের শক্তি তোমার বাই চাইলে জিনার গুণা হইব, তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণা হইব। পুরুষের মাত কথা বেগানার কথা শুনলে তোমার কোনো খানোর জিনা হইব। পুরুষের দিকে চাইয়া দিল দি চিন্তা করলে দিলর জিনা হইব। পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফাওর জিনা হইব। আর স্পর্শ করলে আথর জিনা হইব। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমাইরা, এর কারণে আল্লাহ কইছে ওয়ালা, কোরআন শরীফের মধ্যে
মধ্যে আল্লাহ জানাই দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও পৃথিবীর ইমানদার হল, আমি আল্লাহ তোমরা কইয়ার ইমান লইয়া যদি আমার কাছে আইতে চাও, 1 নম্বর কাম হইল আমি আল্লাহরে ডরাইয়া তোমরা চকুরে তোমরা নিম্নগামী করিও। বেগানা মহিলার দিকে তোমরা তাকাইও না। যে বেটি তোমার লাগি বিয়া করা জাহিদ আছে, ইলা বেটির দিকে তুমি জানি কুদৃষ্টিতে সাগাই দেয় পারতাই না।